তো আজকে যে পালা প্রসঙ্গের বিষয়বস্তু হবে, সেই পালা প্রসঙ্গের বিষয়বস্তু হলো একদিকে মা আর একদিকে হলো ছেলে। তো কোন মা একটু বলে দিতে হবে, ওই শশী মাতা নয়, যশোদা মাতাও নয়, আবার এই যে গঙ্গা মা হয় ওইটাও নয়। আজকে একটা নতুন পালা তুলে ধরবো। পালাটা হলো কি, একদিকে দৈবকী কৃষ্ণের যিনি গর্ভধাত্রী মা, আর অপরদিকে আবার কৃষ্ণ গুণমণি। তাহলে সে জায়গায় লক্ষ্য করে সুর ছন্দ ধরে তুলি, একটু সুন্দর করে তার কাছে জিজ্ঞাসা করব, আর সে সুন্দর করে এসে এই ধর্মসভায় তার ভাবের কথাগুলো তুলে ধরবে। আমি কৃষ্ণের মাতা দৈব কি হইব, এই নয় আসরে আমার বিপক্ষেতে কৃষ্ণ গুণমণি আমি দেখি কৃষ্ণের মাতা দৈব কি হয়ে। আসরে তারা আবার জগৎপতি কৃষ্ণ কানাই, জগৎপতি কৃষ্ণ কানাই দেখিবারে পাইব। শোনো শোনো প্রাণের কৃষ্ণ, আমি বলি যে তোমারে তুমি খাটি খাটি দিবে বাউলের আসরে রে। আমার দাদা কংস মহারাজ সকলেই জানে ভালো, দৈবকীকে বসুদেবের সঙ্গে বিবাহ যে দিল। আমার দাদা কংস মহারাজ সে কি করলো, ওই দৈবকীকে বসুদেবের সঙ্গে বিবাহ দিয়ে শ্বশুর বাড়ি পাঠাবে বলে সুন্দর করে রথখানা সাজিয়ে গুছিয়ে কংস কি কর্ম করিল, আরে শ্বশুর বাড়ি পাঠাবে বলে আমায় আগুয়ান করিল। হঠাৎ করে দেখিতে পাই ওই না দৈববাণী হয়, সেই সময়ে কংস মহারাজ কি কর্ম করিল যে হায়। আমার দাদা যখন আমাকে রথে সাজিয়ে গুছিয়ে আমার শ্বশুর বাড়ি দেবার জন্য তৈরি করে দিলেন, হঠাৎ করে ওই দৈববাণী হলো, ওরে কংস, তোর এই বোন দৈবকীর অষ্টম গর্ভের সন্তান যিনি গো আসবে ধরা দামে, সে যে তোর প্রাণ নাশিবে বলি যে তোমারে। সঙ্গে সঙ্গে কংস কি করলেন, রথখানা থামিয়ে ওই বসুদেব আর দৈবকীকে হস্তপদ বন্ধন করে
পাথর চাপা দিয়ে বুকে সে যে বন্ধ করে রাখে। হে কৃষ্ণ, তোর কাছে আমার এটাই জিজ্ঞাসা, তুই নাকি ভগবান, তুই নাকি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুই সকলের দুঃখে দুঃখী, সকলের সুখে সুখী। তাহলে আমি যে তোর গর্ভধারিণী মা, আজ তোর মা হয়ে আমায় কেন এত জ্বালা যন্ত্রণা ভোগ করতে হলো? কি কারণে আমাকে ওই বংশ ওই কারাগারের মধ্যে নিয়ে রাখলো? আর আমাকে প্রতিশ্রুতি দিল, আমাকে ত্রিসূত্র আবদ্ধ করিল। হে দৈবকী যশোদা, তুমি আমার কথা নেবে, তোমার যতগুলো সন্তান হবে একে একে আমার হাতে তুলে দেবে। একে একে দুয়ে দুয়ে দৈবকীর 6টি সন্তান হলো। তোর কাছেই জানাই, আমি তোর মা। আমার একে একে 6টা সন্তানকে কংস মহারাজ কি করলেন, ওই শানের পুর আশ্রিয়ে আশ্রিয়ে মারলো। তোর কি তাদের প্রতি কোনো দয়া নেই, মায়া নেই? তুই নাকি ভগবান, তুই সেটা দেখতে পাসনি? তাদের কি অপরাধ ছিল, তাদের কি দোষ ছিল? তারা এই বিশ্ব জগতে আসার আগেই, এই পৃথিবীর আলো বাতাস দেখার আগে তাদের প্রাণ বিয়োগ হয়ে গেল। আর একটা কথা বলি, সপ্তম গর্ভের সন্তান হলো যিনি, বলরাম নাম তার শুনি। সপ্তম গর্ভের সন্তান আমার, সে যে বলরাম হয়েছিল। আবার কি ঘটনা ঘটিল রে, পঞ্চম মাস যখন গর্ভবতী অন্তঃসত্ত্বা বায়ু ভরে, কি করে কানাই, কি চালাকি করে, কি ছলনা করে কি তারে নিলাইছিল, আমার এই গর্ভ থেকে নিয়ে মা রোহিণীর গর্ভে নিয়ে দিল। কি এমন পূর্ণ করেছিল রোহিণী, যে আমার নবজাত শিশু যে আমার গর্ভে ছিল তাকে নিয়ে রোহিণীর গর্ভে দেওয়া হলো। এটা তো কখনো শুনি নাই, বাবা শুনেছেন? হ্যাঁ আমা শুনেছ? গর্ভ যদি কারো নষ্ট হয়ে যায়, সন্তানটা নষ্ট হয়ে যায়, কিন্তু এক সন্তান গর্ভে থেকে যে আর এক সন্তানে পাচার করে, এটা তো কোনোদিন দেখি নাই। কি গো মা হয়েছে, এক গর্ভে থেকে সন্তানকে নিয়ে আর এক গর্ভে ট্রান্সফার করে দেয়। কেমন নীলা দেখি বাছা, ও সোনা বলিবি আমারে, কেমন করে বলরা সেজে গেল রোহিণীর গর্ভে। তাহলে তুমি কি করলে, সপ্তম গর্ভের সন্তানকে আর এক গর্ভে ট্রান্সফার করে দিলে। সে আমাকে মা বলে ডাকলো না, আমার কাছে থাকলো না। অষ্টম গর্ভে তুমি এসে আমার গর্ভেতে নিলে ঠাই। কোন বাবুলে কোন রাধে, তুমি ওই গোকুলেতে যা। আমার গর্ভে নিলে জন্ম, ওরে বাসা ধর
এমন পূর্ণ করেছিল নন্দ যশোদা, সেই কথা বলবি কানাই, আমার প্রাণে লেগেছে ব্যথা। ও কানাই, তুই তো জগৎবাসীর জন্য অনেক কিছু করেছিস, সকলের জন্য সকল কিছু করলি, কিন্তু তুই তোর বাবা মায়ের জন্য কিছু করতে পারলি না। তারা ওই কংসের কারাগারে কেন বন্দী হয়ে আছে? তুই ভগবান তার সন্তান হয়ে বলবি আমার কাছে, কি বাবুল করেছিল ওই দৈব কি তুই বলে যা কান্নাই, তোর কাছে আমি বাঁচা শুনিবারে চাই। প্রথমবারে এই পর্যন্ত ছিল আয়োজন, আমার মতো ভাবাবি করে সমর্পণ। প্রথমবারে এর চেয়ে বেশি বলার ইচ্ছা নাই, এইবারে আমার আসল ছেড়ে দিয়ে যায়। দেখি এসে আমার কৃষ্ণ কোন কথা কয়, কোন ভাবে তার তথ্যের কথা উঠাইয়া লয়। এই পর্যন্ত পরিখান্ত রাধাকান্ত শরীর তদ্বদনে প্রেমানন্দে বল হরি হরি, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল। শুনুন আমার কৃষ্ণের মুখে তার কৃষ্ণের মুখাশ্রিত বাণী। আগে মানেনি সাধক বৈষ্ণব সাহিত্য মা নন্দে বদন করে লাগে বলে গৌর গোবিন্দের নামে বদন হরে হরি হরি বল, হরি হরি বল।
তালি এবং ধমক, এই যে গান তো গাবো মা। তাই করে হরিবল হরিবল হরিবল। কে মা, ব্যাপার কি? আমি কি পাবো না? জয় রাধে, প্রেমছে বলো রাধে রাধে, একটু রাধে রাধে, হরে কৃষ্ণ। বাহ বাহ বাহ, ভালো লাগলো। তাই না, একটা গান গাই, তারপরে মার জবাব তো দিতেই হবে। আমি মার গর্ভে জন্ম নিয়ে দৈবকীরে মা না কয়ে মা যশোদাকে মা কই না কইলাম, ওনার এই জায়গায় মনে ব্যথা, বাকিগুলো ছেড়ে দিলাম। হ্যাঁ, বাকিগুলো ছেড়ে দিলাম। ওনার ব্যথা এই জায়গাটা, যে জায়গাটায় ব্যথা সেই জায়গাটাই তো কথা কওয়া লাগবে। তাছাড়া তো বেকায় থাকবে তো লাভ নাই। কিরে তুই মোবাইল না ভট করেছে, সামনে এসে বয়, তেলে শুনি বুঝুম। ওরে আমার নাতি রে, ও বাতি জ্বালে ভটকাই আমি থেকে পিছন দিকে তুলিচ্ছে, আমার পিছন তুল হইব কি, পিছন তুল হইব কি, পিছন তুল হইব কি। আয় তোর জন্য গান, আজকে যা আলোচনা হবে সব টাটকা, বাসি একটাও হবে না।
কেন না একটু খারিয়ে থাকো শুনে যাইও না তাই একটা গান আগে গাই তারপরে মা তোমার কাছে না ভালো আছে ওটা ওইটার তো আসবেরই পারে তাই সেই জায়গায় দাঁড়াই একটা গান গাই এই গানটাই আমার আসর বন্দনা গানটাই আমার গুরু বন্দনা সব কিছু এটাই 14 গোষ্ঠীর বন্দনা এটাই গুরু কৃপাইকে বলম জয় গৌ জয় নিতাই গো রাধের শ্যাম যদি মাটি ভালো লাগে একটু লর্ধনী দিয়ে ভালো যদি না লাগে তাহলে শুয়ে পড়ে আর কি রাজ্য তো হয়েছে আমার দাদা গো কাছেও একই গল্প তাই আরে ওরে দেখলে পরে আমাকে লাগে পরে মন আমার দেখলে পরে আমাকে লাগে ও দেখো সেই না সেই আমার সেই গোবর চাঁদের বাজারে বাজারে হরি নামের শোধা ফলে জগৎ মেতেছে হরি নামে শোধা ফলে জগৎ মেতেছে হরি নামে শোধা ফলে জগৎ মেতেছে পরে দেখলে পরে আমাকে লাগে নামের সোদা ফলেতে হায় হায় নামের সোদা ফলেতে আয় আয় রে খাবি তোরা জগৎ মাঝারি আয় 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 খাবি তোরা জগৎ মাঝারি একেবারে হরি হরি বল সবাই নেতাই হরি বল ওরে পাগল ওরে দেখলে পারে আমাকে লাগে ওই না জগ ফল ওরে নদী আগে হলো উদয়
জড়ায় জড়ায় পাই ওরে পাগল মন চাই দেখবি যদি আইলে আয় নদিয়াতে এমন মিষ্ট ফল ধরেছে আয় একবারে তাই গৌর হরি হরি বা সমস্ত ফল ধরেছে নদিয়ায় সমস্ত তুই ফল ধরেছে ওই না নদিয়ায় সমস্ত তুই ফল ধরেছে ওই না নদিয়ায় সেই ওই না নদিয়ায় হায় হায় ওই না নদিয়ায় হায় হায় ওই না নদী কপাল ভালো না রে ভাই তাই ওমা কও কেমন লাগছে এই সন্ন্যাসীরা তোরা খালি চালান যাস না বয় তখন চালান হন আমি করুম তাই আজকের যে আলোচনার বিষয় একদিকে মা দৈবকী আর একদিকে ভগবান শ্রীকৃষ্ণ এই জায়গায় আলোচনার আজকে সকল বৃত্তান্ত মাস্টার বাবু যাবেন নাকি মাস্টার বাবু কি যাবেন নাকি আপনি যাইেন না আরে কেউ না থাকে আমরা থাকলেই হবে তাই সেই জায়গায় জিজ্ঞাসন করে গেছে ধীরে ধীরে তার জবাব দিতে হবে কেউ কারো জগতে নয় কংসের কারাগারে কেন বন্দী চাপা রয়
কারাগার কারে কয় কার আগার, অর্থাৎ জেলখানা ঘর মানে সংশোধন ঘর। সংশোধন না হয়ে কিন্তু একটা মানুষ ধরায় আসতে পারে না। তাই ভগবান আমি শ্রীকৃষ্ণ নিজে আচরিয়ে লীলা প্রকটীয় করার তরে এই লীলা করেছি তোমার গোচরে। মা তুমি বোঝো নাই, মনে কোনো দুঃখ নিয়ে কোনো দোষ নাই, যুগে যুগে যুগ যুগান্তরে হয়ে আসছে এই অবতারে। তাই এই যে আজকে কৃষ্ণ কানাই তোমাকে মা বলে নাই, মা বলেছে অন্যের তোমার গর্ভে জন্ম নিয়ে, এইটাই মনে কষ্ট। তাই আমার মায়ের মনে এইটাই ভেসে উঠেছে স্পষ্ট। তাই স্পষ্ট ভাবে জবাব দিতে চাই। ধর্ম সবাই আছেন যত আমার সুধীজন বৈষ্ণব সুজন এই ময়না শ্মশানের আসরেতে। তাই আপনারা জ্ঞানী দলে বিচার করবেন সকল জনে 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 বলিবারে চাই, কথা মিথ্যা নাই। একটু সূত্র না ধরে সে জায়গায় যাওয়া যায় না কখনো। তাই মাগো তুমি আমার কথা নেবে, বিনাখানি ধরবে তুমি নিজের হাতে। সেই নিজের বিনার যদি নিজে বাজায় তবেই তো কৃষ্ণ কৃষ্ণ গায়। সেই যোগমায়ার সাধনে বিনায় যদি হরে কৃষ্ণ হরে গায়, প্রেমানন্দে হরি বলে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে, তবেই তো সেই বিনা দেহের মধ্যে বাজে। এটা শাস্ত্রের নিদর্শন রয়। না ঠিক নাই, গানের যখন যেরকম চলে ওরকম থিয়ে যা, তারপরে কোনে যাবে যা, যাতে কথাও চলে গানও চলে। একরকম করে থিয়ে যাইস না, ঘুমাবি ঘুমা, আমার তাতে দুঃখ নাই। কেন আমাকে ভাই বউ নাই, আমাকে বউ দুইটা কথা করবো পরের দিন যে উঠিস নাই কেন, অমুক জায়গায় যাওয়ার লাগবো, সল্লেসের বটল আনা লাগবো, তারপরে হল্লেস আনা লাগবো, এটা করার মানুষ নেই। কেন তোকে আছে, তোকে ব্যাঘাত আছে আমি জানি। হ্যাঁ, তাই সেই জায়গায় ওরে কইতে পারি তাই কই, তাই ভাইবেন না জোর সাথে করি। তাই সেই জায়গায় দাঁড়িয়ে কথা বলতে হবে ধর্ম সবাই। তাই ধীরে ধীরে বলে একটু অল্পের মধ্যে আমার মাকে সান্ত্বনা দিতে চাই আজকের এই ধর্মসভার আসরের তরে। তারপরে কিছু বিচ্ছেদ গানের আবার অর্ডার আছে, অনেক রকমের বিচ্ছেদ, অনবিচ্ছেদ, টু বিচ্ছেদ, থ্রি বিচ্ছেদ। ওরা আন্তরে ঘুরতে আসছে, ওরা আসবে একটু পরে। কয় দাদা তুমি যাও, তোমার কাছে আজকে বিচ্ছেদ শুনবো। ওই যে একটা আমার মাই কইছিল বান্ধবী ললিতা, ওই গানটা আমি গাই না, ওর সাবর উন্নত গান আছে, আমার একটা আবার গান আছে আলাদা। মার্গের মধ্যে বিস্ফুট হয়েছে আহা আহা। হ্যাঁ, মার্গের মধ্যে বিস্ফুট হয়েছে আহা আহা। গেন্দিতে গলায় দে উহু উহু, না গান এরকম গানও বাইর হয়েছে। তাই আমার মাই কইছে, আমি মার কথা কই না, আমি উল্টা ভাবে কই। কেন আমার মা তো কিছু কোয়া যাইব না, কেন মার জায়গাটাকে ঠিক রাখতে হবে। ছেলে যতই পাজি হই, মার কাছে তো ছেলে কাজী, তাহলে সেই জায়গাটা আমার বজায় রাখতে হবে। যেহেতু আমাকে ছেলেবেলে সম্মাদন দিয়েছে ধর্ম সবাই, শুধু আসরে নয়, সত্যিকার এই পথে ঘাটে দেখলে পরে এই মমতা দাসী আমাকে বাবা ছাড়া কোনো কথা কয় না। তাহলে যে নাকি রাস্তাঘাটে সম্মান দেয় তারে কি করে একটা কুটু উক্তি কথা কই আলোচনা করব, এই চিন্তা ভাবনা সুজিত খেপার মধ্যে জন্মায় নাই। তাই আপনাদের কাছে করে নিবেদন, আপনারাও সকলেই আমার মায়ের মতন। তাই মায়ের পায়ে ভক্তি দিয়ে এই প্রেম সাগরে নামতে চাই। একবার মামা বলে নয়, সকলে বিশ্ববাসীর জন্য হরি গুণ চাই চাই। একটা গানের সূত্র ধরে ধোয়ার টান দিয়ে তার জবাবটা সারবার চাই। তাই সে জায়গায় কি বলছেন, আমি যখন রাস্তা দিয়ে যাই, যখন গাড়িতে উঠি, উঠলেই লোকে কয় দাদু কোথায় যাও, দেখলেই দাদু কয়। এখন আমি বাড়িতে গিয়ে আয়নার সামনে দাঁড়াইয়া আমি দেখি আমার মুখে দাড়ি,
চুল কয়টা কয়টা পাক ধরছে, ছেলে মেয়েরা দেখলেই দাদু কয়, তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমার গান। ওরে আয়নাতে সে হারা দেখা আমি মনে ভাবি ভাবি তাই আমার আগের দিন আর আগের মতো নাই। ও দোডদি দোডদি রে ওরে আগের দিন আর আগের মতো নাই। ওরে দাদু ভাই দাদু ভাই দাদু ভাই আমার আগের দিন আর আগের মতো নাই। আমার আয়নাতে সে হারা দেখা আয়নাতে সে হারা দেখা মনে ভাবি তাই। ওরে দাদু ভাই আগের দিন আর আগের মতো নাই। আগের দিন আর আগের মতো নাই। ছিলাম ভালো মায়ের দুগ্ধ খাইয়া জৈবনেতে গেল আমার সুন্দরী বউ পাইয়া। শিশুকালে ছিলাম ভালো মায়ের দুগ্ধ খাইয়া জৈবনেতে গেল আমার সুন্দরী বউ পাইয়া। আমার বৃদ্ধকালে গেল আমার দরদি আমার বৃদ্ধকালে গেল বুঝ ওই না হাসিয়া খেলিয়া। আগের দিন আর আগের মতো নাই। ও দাদু ভাই আগের দিন আর আগের মতো নাই। আমার আয়নাতে সে হারা দেখা ওরে আয়নাতে সে হারা দেখা মনে মনে ভাবি তাই। আগের দিন আর আগের মতো নাই। আগের দিন আর আগের মতো নাই। একটা মানুষই যেই ছেলেটাকে মা নিজে দিন যায় কোলে করে তাকে নিজের সুদা খাওয়ায়, সেই ছেলেটাই যখন বড় হয় তখন তার কাছে রাখতে পারে না। ছেলে তো মা তোমার, সেই দিকটা যদি একবার ভাবা যায়। তাই আমার জীবনের অবস্থাও তাই।
বৃদ্ধকালে হইল আমার এই যে মাথার চুল সাদা, বৃদ্ধকালে পড়লো আমার মুকুটটা যে ঝোলা। একদিন এই চুল সাদা সেদিন জৈবনেতে বলে সবাই ওই না রে কাকা কথাটা হইয়া গেছে দাদা একেবারে পাকা। আবার শৈশব গেল তখন হইয়া যাই জ্যাঠা, মাথার চুল জুইলা পরে হয়ে যাই দাদা। সে জায়গায় দাঁড়িয়ে আমার মা জিজ্ঞাসা করে গেছে দুঃখ করতেই পারে। পূর্বের কথা যদি বলি, ও মা জননী তুমি আমার কথা নিও, সেই সত্য যুগ থেকে সত্য তেতা দাপুর কলি একজনাই যুগে যুগে নাম পরিবর্তন হয়েছে, মানুষ একটাই। তাই তোমার কাছে ও মা জননী তুমি আমার কথা নিও বলিবারে পাই, ধর্ম সবাই কথা সূত্র ধরে জবাব দেই। মাগো তুমি শুনে শুনে নিও বুঝিয়া, পূর্বের কথা যাই একটু তোমায় আমি শোনাইয়া। এইভাবেতে ভাবে আমি বলিবারে পাই, এই যে আমার মা জননীর কথা সত্য যোগে যায়। সত্য যোগে ধরা সতী নামে যে জননারী ছিল, স্তন কাটিয়ে বন্ধক রেখে তিনি অতীত সেবা দিল। সমতি হয় তোমার এই জ্বালাই, এই যে শাস্ত্রের কথা পক্ষে মিথ্যা কথা নয়। একদিন সত্যযুগে ভোলানাথ সৃষ্টির যিনি স্রষ্টা আমার দেবের দেব মহাদেব বৈষ্ণব সেবায় গিয়ে সেই বৈষ্ণব সেবা সেই ব্রাহ্মণী হরাসতী, ওই ব্রাহ্মণ ভিক্ষা করেন। আর সেদিন ভগবান বিষ্ণু নারায়ণ এই ধরা সতী কেমন সতী তাকে পরীক্ষা করার জন্য ক্ষুদ্র দরিদ্র হয়ে যখন ওই আসিল ধরার বাড়ি, মামা বলে ডেকে বলছে মা আমায় দাও না কিছু, আমি ভক্ষণ করি। তখন সেই ধরাধুনির ঘরে কিছু নেই, বলছে আমি কি করে অতীতের সেবা দেই। সেই ভগবান বিষ্ণু নারায়ণ মা তাহলে চলে যায়। সেদিন সেই ধরা সতী দাঁড় করিয়ে ভগবানকে
ঘরে বসিয়ে রেখে তিনি নিজের স্তনকে বন্ধক রেখে এক মুষ্টি স্তম্বল এনে সেদিন বিষ্ণু নারায়ণের বৈষ্ণবের সেবা দিয়েছিলেন। সেদিন ধরাসতী বলেছিলেন, সেই বৈষ্ণব বিষ্ণু বলেছিলেন, সতী তুমি কি চাও বলো। যে আমি কিছু চাই না, আমি ভগবান নারায়ণের মা হতে চাই। আমাকে যদি কেউ মা বলে ডাকতেন আমার এই জীবন ধন্য হতো। সেদিন বিষ্ণু নিজে দিয়েছে কথা দিয়েছিলেন, এখনো আমাকে দেখো তারপর যুগে যাবেন। সেই ধরাসতী দাপরে গিয়ে মা যশোমতী হলেন। যশোমতী সেই যশোদা আর দৈবকী, দৈবকীর গর্ভে জন্ম নিবে আমি বিষ্ণু রায়, মহাবিষ্ণু সুত সেই বলরাম রোহণী যে পান। পঞ্চদত্ত বলেন না, জয় জয় নিতাই গৌরাঙ্গ জয়, জয় জয় মহাবিষ্ণু অবতার রোহিণী বলরাম। সেই বজ্রের কথা বলাই ছিল, সেই মহাবিষ্ণুর এক অংশ বলরাম রোহিণীর গর্ভে জন্ম নেন। পূর্বের যে গো কর্ম ফলে তা গর্ভে যে গো যান, সেই পূর্ব টেনে এনে এবার তেতাজু গেলেন। ত্রেতা যুগে নারায়ণ সে রাম আর যশোদা এরা কি হলেন? ত্রেতা যুগে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন তারা চারটি ভাই, একই মায়ের গর্ভে তারা কখন জন্ম যে নেন নাই। ওই যে কইকি রানীর অভিশাপে 14 বছর বনবাসে যান। শ্রীরামের সেই কথা ছিল, কেমনে তোমায় পাবো বলো রাম। ওই যে সুমিত্রা কৌশল্যা কইকি অভিশাপ দিয়েছিলেন। কইকি বলছেন আমার ছেলে ভরত যেন রাজা হয়, আর এই রাম যেন বনবাসে যায়। পূর্বের কথা যখন বনবাস শেষ, 14 বছর কেটে গেছে, পুনরায় বাড়িতে এসে প্রত্যেক মাকে ভক্তি করে পায়ে প্রণাম ধরে। সকলেইকে বলছে মা দরজা খুলো, আমার বনবাসের মেয়াদ শেষ। ঘরে এসে মাকে প্রণাম করছে ভগবান হয়ে। ওই যে কইকি লজ্জাতে আমার জন্য আজ বনবাসে নির্বাসে, শ্রীরাম কি করে তাকে মুখ দেখাবো না। তখন বলেছেন কথা সত্য, মা একটু বেরিয়ে আসো, যার যার কর্মের ফল করতে হয়, তোমার দোষ নয়। আমি কি করে তোরে মুখ দেখাই? তুমি যা করেছো মঙ্গল করেছো। যে বললাম আমার ছেলে ভরত রাজা হবে, ভরত তো রাজা হলেন না, তোর পাদুকা দুটো চেহারে রাজ সিংহাসনে বসিয়ে জয় রাম বলে সদাই নয়নের জলে ভাসে।
আমি তোকে কেমন করে পাবো? বলছি হন যুগে নয়, আগত দাপর যুগে তুমি ওই যে মা দৈব কি হবে, তোমার গর্ভে জন্ম নিয়ে আমি মা ডাকবো যশোদাবে। একবার মুখে হরি বল সরে, হে হরি বল মন, কর্ম ফল ডাকি মা কিসের ভেজালা করছে। একবার মুখে হরি বল মন, তাই গো হরি হরি বল। এই কারণে তোমার গর্ভে জন্ম নিয়ে ভালোবাসার বাৎসল্য প্রেম দিয়ে আমি সেই গোকুলে গিয়ে ওই মা যশোমতীকে নন্দের রাজা হয়ে মা নন্দ রানীকে মামা বলে ডাকি। তিনি যে আমাকে ভালোবাসার বান্ধনে বেঁধেছেন, দাম তিনি দামোদর বত করেছিলেন, দাম বন্ধন, দামোদর বত, দাম মানে দড়ি, উদর মানে পেট, আদর করে তিনি মা যশোদা আমাকে বেঁধেছিলেন। পূর্বের কথার জন্য মাগো তোমায় মা বলি নাই, দেখো ওই নারীর মতো মা ডাক না শুনতে পারে এখন কষ্ট কেমন হয়। তোমার যাহাধিকার ছিল মা সংক্ষেপে হলো, এবারে আমার আসো ছাড়াই কিন্তু সবাই ভালো রে। এই পর্যন্ত কথা বরাবর আমি ছেড়ে যাই, একটা গান গাইয়া এবার আমার মাকে আবার আসর দেই। একটা গান গাই, তারপরে মাকে দিই, দেখি আবার মা কি কয়। তাই ওহো নাইয়া রে ওই না নদীর ডি হাউস কাটা মা পেঠি, চার আঙ্গুলে যাও না পারি দিয়া, ও রঙ্গিলা দেশের নাইয়া। মায়া নদী কেমনে যাবে বাইয়া, মায়া নদী কেমনে যাবি বাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া। মায়া নদী কেমনে যাবি বাইয়া, মায়া নদী কেমনে যাবি বাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া। মায়া নদী কেমনে যাবি বাইয়া বাইয়া, মায়া নদী কেমনে যাবি বাইয়া। ও নাইয়া রে
নদীর হাউস কাটা মাপিছি চাইডাং বলে যাও না পারি দিয়া দেহ সইয়া পারি দিলে রে নাহিয়া দেহ সইয়া পারি দিলে রে নাহিয়া রে যাবি রে হারাইয়া যাবি রে হারাইয়া হারাইয়া মায়া নদী কেমনে যাবি বাইয়া বাইয়া মায়া নদী কেমনে যাবি বাইয়া পারি গড়ে সাদের বাগান যাবে রে ভাসিয়া ও নাইয়া রে ওই না নদীর হোমর সুতে পার ভাঙিয়া পারি গড়ে সাদের বাগান যাবে রে ভাসিয়া কত মনি ঋষি বাইসা গেল রে নাইয়া কত মনি ঋষি বাইসা গেল রে নাইয়া ওরে ওই না নদী দিয়া 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 মায়া নদী কেমনে যাবি বাইয়া মায়া মায়া নদী কেমনে যাবি বাইয়া নদী রাখে মাঠে কমের ভাসে ঝাঁকে ঝাঁকে কাল গম্ভীরে খাবে রে গিলিয়া ওই না নদী রাখে মাঠে কমের ভাসে ঝাঁকে ঝাঁকে কাল গম্ভীরে খাবে রে গিলিয়া গরুর কাছে সন্ধান যাই না রে নাইয়া ওরে গরুর কাছে সন্ধান যাই না রে নাইয়া ওরে যাও না পারি দিয়া 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 দি মায়া নদী কেমনে যাবি বাইয়া বাইয়া 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 মায়া নদী মায়া
যাবি কেমনে যাবি মাইয়া। এই পর্যন্তই থাক, দেখি মা এসে কি কয়। জয়গুরু নমস্কার। খুব সুন্দর জিজ্ঞাসার জবাব। ব্যাপার হলো বাবা, এত রাতে ভক্তবৃন্দ কম, কথা কিন্তু মাথায় থেকে হারিয়ে যায় ভক্তবৃন্দ না থাকলে। তো আমি বলছিলাম কি, সময়টাও আর বেশি নেই, আমরা দুজনে দু একটা করে গান গাইলে সময়টা পার হয়ে যাবে। তো পালা প্রসঙ্গ থাক। তো এবারে গাইব একখানা বিজয় সরকারের গান, কারণ অনেক সময় হলো বিজয় সরকারের গান গাইতে বলেছে, আগের শিল্পীরাও গায়নি। গাইব কি? না হলে গাইব না, যদি ইচ্ছে না থাকে। হ্যাঁ, পালার মিলনটা তো দিতে হবে। তো ব্যাপার হলো কি, যিনি কৃষ্ণ ভগবান, সে নিজেই বলেছে আমি অপরাধ করেছিলাম বলে বিমাতা কৈকি প্রভু রামচন্দ্রকে অভিসম্বাদ করেছিল, আর সেই অভিসম্বাদে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাস হয়েছিল। তো রামচন্দ্র যখন বনবাস থেকে অযোধ্যায় ফিরে আসে, তখন মাকে ডেকে ডেকে বলে বিমাতা কৈকিকে, মাগো তুমি দরজা খোলো। মা লুকিয়ে আছে লজ্জায়। যেই রামকে আমি অভিসম্বাদ করে 14 বছরের জন্য বনে পাঠালাম, আর সেই রাম আজকে আমাকে মা মা বলে ডাকছে। তাই যখন রামচন্দ্রকে দেখা দিলেন না, রামচন্দ্র ডেকে ডেকে বলেন, মা আমার কি বনবাসী 14 বছর পূর্ণ হয়নি মা? তুমি আমার কাছে আসছো না? যদি না হয় তাহলে আমি আবার বনে যাব, আরো 15 বছর বনবাস থাকবো, আরো 14 বছর। তো তাহলে এই জায়গায় সেদিন বলেছিল কৈকি, যখন রামচন্দ্র পঞ্চ প্রণাম করলেন মাতা কৈকিকে, সেদিন কৈকি বলেছিল, বাবা রাম তুই কবে আমার গর্ভে জন্ম নিবি? আমি সেদিনই সকল জ্বালার থেকে মুক্তি পাব। সেদিন রামচন্দ্র কথা দিয়েছিলেন, মাগো আগত দাপর যুগে আমি হব কৃষ্ণচন্দ্র, তুমি হবে দৈবকী। সেদিন তুমি কংসের কারাগারে থাকবে, আর আমি তোমার গর্ভে জন্ম নিব, কিন্তু বড় হব নন্দ যশোদার কাছে। তাই জীবনে ভুল করেছিলাম বলে আজকে ভুলের মাসুল আমায় দিতে হলো। তাই এ জায়গায় বলার আর কিছু নেই। তো সে জায়গায় দাঁড়িয়ে আমি আর একটু বলতে চাই, আমি ভুল করেছিলাম তার জন্য আমার এত শাস্তি, কিন্তু রাধারানী কি ভুল করেছিল তোমার কাছে? রাধারানী কি অপরাধ করেছিল তোমার কাছে যে তুমি রাধারানীকে বিয়েও করেছিলে বাল্য জীবনে? তথাপি রাধারানীকে বিয়ে করে তার সঙ্গে তুমি সংসার করলে না, রাধারানীকে কোথায় নিয়ে রাখলে না? আয়ানের ঘরে। তো ছোট করে একটু বলবে, এবারে আমরা দুজনে একটু মুখ দরজা করে পালাটা সমাপ্ত করব। আরে শোনো শোনো প্রাণের দুলাল গো, আমি বলি যে তোমারে, বলো কি অপরাধ কইল রাধারানী, তুমি বলে যাও আমার গো। শোনো শোনো প্রাণের দুলাল গো, রাধা হলো কৃষ্ণের আধা, জানে সবাই ভালো, আবার কি কারণে রাধারানী আয়ানের ঘরে গেল? কি এমন পূর্ণ করেছিল আয়ান বলো না আমারে, সেই কারণে তোমার বামের রাধা
জিজ্ঞাসন করে গেছে মাই, ওরে বাসা কৃষ্ণ তোর রাধা কেন পেল আয়ান হায়। আয়ান কোন পূর্ণ করে পেল রাধা রানী, সেই কথাটা কবি কৃষ্ণ কানাই আমার কাছে দামি। ভালোই সুন্দর। শোনো মা, সত্য যুগে শত বাবা মন তিনি বাটেই ছিল, তিনি 7 বৎসর তিনি তপস্যা করে নারায়ণের মন জয় করিল। তখন এই মনিবর নারায়ণ এসে সম্মুখে শত বাবা মনকে বলে, বলো কি চাও তুমি বটে। তখন সেই শত বাবা মন কেঁদে কেঁদে নারায়ণকে বলে, এই বর দাও প্রভু তুমি আমায়, লক্ষ্মী আমার শোনে, যেন লক্ষ্মীকে আমি পাই স্ত্রী রূপে, এইটাই মনের আশ, এইটাই নারায়ণের কাছে শত বাজে করেছে প্রকাশ। নারায়ণ এইটা হতে পারে না, অন্য বর্ষাও কি করে নারায়ণের লক্ষ্মী শতবা ব্রাহ্মণ পায়। এই এক আবারও সেই 7 বৎসর যিনি ওই যে মজে তপস্যা করে, তখন লক্ষ্মীর মনকে জয় করে নিল সেই শতবা ব্রাহ্মণ ঘরে। শতবা ব্রাহ্মণকে বললেন, হে প্রভু, নারায়ণকে বলছে যে কোনো ভক্ত যদি কিছু চায় ভগবানের, সেটা দেওয়ার কর্তব্য। যাও তুমি যাও। লক্ষ্মী তো জানে না যে নারায়ণের লক্ষ্মীকে শতবা ব্রাহ্মণ চেয়েছেন। তখন বলছেন, পাবে তুমি কোন যোগে নয়, আগত তেতা যুগ পার হইয়ে দাপর যুগে পাবে, হবে আয়ান শ্রোতা মিথ্যা নন। তখন আয়ান সেই পূর্বের শতবা ব্রাহ্মণ তারপরে এসে আয়ান ঘোষলেন। এই জায়গায় কথা বংশুদ কেন আয়ান হলো, এই তো কথা বটে। একদিন সেই বনে রাবণ, লঙ্কার রাবণ এবং দশরথ পুত্র রাম ওই যে অশোক কাননে যখন মা সীতাকে লয় বনবাসে গিয়ে, তখন তারে কুণ্ডির ভিতরে রয়। সীতাকে বলেছিলেন, সীতা দেবী তুমি থাকো। সেই রাম ছিল না ঘরে, সেই অশোক কাননের ভিতরে একটা মাটির স্তম্ভ তৈরি করেছিলেন রামের মূর্তি করে। সেই মূর্তিকে স্বামী রূপে পূজা করে সীতা মা ওই অশোক কানন বনে। সর্বঙ্গ তৈরি করছে, লিঙ্গটাকে তৈরি করে নাই। যেদিন রাম নিতে আসছে সীতাকে দৈববাণীতে মাটির স্তম্ভ নামে কয়ে, মা সীতা আমাকে তুমি চরণ সেবা করলে আমাকে রেখে তুমি কোথায় যাও? বলছে যাই না। কয় তাহলে আমি তোমাকে কেমন করে পাবো? বলছে এহনো যুগে নয়, তুমি তেতা যুগে আয়ান হবে, আমি হব তোমার রাধা। তাই আয়ান ঘরণী রাধা, তাই কৃষ্ণের অর্ধেক আধা। এর জন্য কোন দেবতা যদি পালেরা তৈরি করে তার লিঙ্গ তৈরি করতে পারে না। এই কারণে তার জবাব হয়ে গেল, এই যে মাগো তোমার কাছে বলিবারে পাই, এই কারণে রাধাকে আমি আয়ানের ঘরে দেই। বেশ তো ভালো জবাব দিলে, লাগলো আমার ভালো। এইবারেতে আর এক কথা আমার মনে হলো,
তুমি আয়ানকে দিলে রাধা বলে দিলে ভালো, ওই মথুরাই কুবজা তোমার কেমন করে হলো। আহা সম্বন্ধে হয় যে মামি জানে সবাই ভালো, কংস রাজা তোমার পিঠ মানা বলে গেলাম ভালো। কংসের স্ত্রী কুবজা যিনি মুজিবুরি হয়, কি কারণে তাকে তুমি বাম পাশে রাখলে তাই। ওই সুন্দর মা জননী আমার বলে গেছে তাই। কুবজা সুন্দরী কে? ওই যেতে তারুকে সর্বনাখা রাবণের যিনি ছিল, বলেছিল রাম তোমারে কেমনে আমি স্বামী রূপে পাবো। তখন শ্রীলক্ষণ রামের বান মেরে ওই সূর্পনখার নাকটাকে ছেদন করে দেয়। যে পরের জন্মে চিনবে কেমন করে? যে ভগবান যে প্রসাদ আহার করে সেটা অন্য চিনবে না, ভগবানই জানে। এটাও ফল কেউ গ্রহণ করবে না। আগত সেই তাপর যুগে তুমি কুবজা সুন্দরী হবে, আমি তখন তোমার পাশে দাঁড়াইব গিয়ে। এই যে গো তোমার এই কথা যে গো কথা বটে হইয়া যে গো যাই, আর তো কিছু কথা নাই মায়েবার, চলো বৃন্দাবনে হরি কোন গাই। শোনো শোনো প্রাণের দুলাল বলি তো বোধারে, আমার গোপাল আমার কোলে এসো ডাকি যে তোমারে। সন্তান হারা মা বড় হয় যে তৃষ্ণার্ত, কেমন করে থাকবে বেঁচে কৃষ্ণ বলো তো এখনো। বাৎসল্য প্রেমী যদি মা তুমি দাও গো আমার কাছে, তোমার গোপাল থাকবে তোমার এই না বোঝো কুলে। তাই গোপাল গোপাল বলে যখন বসে যাই কাঁদিয়া বেড়াবে, তখন মা যশোমতী ননি লইয়া তখন গোপাল গোপালকে খাওয়াইবে। তাই আমি মাগো তোমার এই না কোলে সন্তান বটে হই, এই আমি গোপাল তোমার কোলে বসে হরি নানো খাই। তাই ননি মাখন সেই খাওয়াইয়া খাওয়াইয়া আমি বাইব, তাই আমি বসতে কালকে সকালে যাবো, আর চিন্তার কারণ নাই। এইবারেতে মায়ের পুত্র মায়ের কোলে এলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। জয় জয় গোপাল পিতা প্রেমানন্দে হরি বল হরি বল। এই পর্যন্তই থাক। মা ছেলের দ্বন্দ্ব মিটে গেল, মার গোপাল মার কোলে এলো। আবার সকালবেলা গোষ্ঠে গোপাল যাবে, সকলেই প্রস্তুত থেকো। জয় নিতাই। নাও মা দুই চারটা গান শোনাও।